হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের স্টেম স্টার্টার কিটটি ব্যবহার করে একটি ফায়ার অ্যালার্ম তৈরি করতে পারি, যেটি কিনা আগুনের সংকেত পেলেই আমাদেরকে অ্যালার্ম দিয়ে সতর্ক করে দিতে পারবে। তো চলো শুরু করা যাক। এই ফায়ার অ্যালার্মটি তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে আমাদের স্টেম স্টার্টার ট্রেনিং কিটটি এবং কিছু কানেক্টিং ওয়্যারস। এখানে আমরা এই ফায়ার অ্যালার্মটি তৈরির জন্য মূলত এই সার্কিটটি ব্যবহার করব, যেখানে আমরা মূলত একটি 220 ওহম মানের রেজিস্টর, একটি BC547 মানের ট্রানজিস্টর, একটি বাজার এবং একটি আইআর রিসিভার ইউজ করব। এখানে আমরা যদি আমাদের কিটের দিকে তাকাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 220 ওহম মানের রেজিস্টরগুলো দেয়া আছে এবং এটি হলো আমাদের আইআর রিসিভার এবং এখানে আমাদের BC547 মানের ট্রানজিস্টর রয়েছে আর এটি হলো গিয়ে আমাদের বাজার। এখন আমাদেরকে এই সার্কিট অনুযায়ী এখানে কানেকশনগুলো দিয়ে দিতে হবে। এখানে আমরা যদি শুরু করি, তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্রানজিস্টরটি রয়েছে, ট্রানজিস্টরের কালেক্টরে আমাদের যে বাজার রয়েছে, কালেক্টরে এই বাজারের নেগেটিভ পিনটি লেগে গিয়েছে। তাই আমরা আমাদের এই ট্রানজিস্টরের কালেক্টর পিন থেকে বাজারের নেগেটিভ পিনে একটি তার দিয়ে কানেক্ট করে দেব। তো আমাদের এই অংশের কানেকশনটুকু কিন্তু শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এমিটার প্রান্তটি রয়েছে, এই এমিটার প্রান্তটি কিন্তু আমাদের ভোল্টেজ সোর্সের নেগেটিভ বা গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়েছে। তাই আমরা এই এমিটার প্রান্তটিকে আমাদের ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করে দেব এবং আমাদের যে ট্রানজিস্টরের যে বেস রয়েছে, সেটি আমাদের 220 ওহম মানের রেজিস্টরের একটি প্রান্তের সাথে কানেক্ট হবে। তাই আমরা বেস থেকে একটি তার নিয়ে সেটিকে 220 ওহম মানের রেজিস্ট্যান্সের এক প্রান্তের সাথে কানেক্ট করে দিব। তো আমাদের যে ট্রানজিস্টরের থেকে যে কানেকশনটি, সেটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এই আইআর রিসিভার যেটি রয়েছে, সেটি নিয়ে এখন আমরা কাজ করব। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে আইআর রিসিভারটি রয়েছে, সেটি যে নেগেটিভ প্রান্ত রয়েছে, সেটি আমাদের 220 ওহম রেজিস্ট্যান্সের অপর প্রান্তের সাথে কানেক্ট হয়েছে। এখানে আমাদের যে কিটটি রয়েছে, কিটে এই যে আইআর রিসিভারটি রয়েছে, সেটির নেগেটিভ পিন হলো এটি আর এটি হলো গিয়ে আমাদের পজিটিভ পিন। তাই আমরা আমাদের যে নেগেটিভ পিনটি রয়েছে আইআর রিসিভারের, সেটিকে আমরা এই 220 ওহম রেজিস্ট্যান্সের অপর প্রান্তের সাথে কানেক্ট করে দেব এবং এর যে পজিটিভ প্রান্তটি রয়েছে, সেটিকে আমরা আমাদের যে ভোল্টেজ সোর্স যেটি রয়েছে, সেটির পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করে দেব। তো আমরা আইআর রিসিভারের পজিটিভ প্রান্তটিকে আমাদের ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করে দিলাম। এখন আমাদেরকে এই যে আমাদের যে বাজারটি ছিল, বাজারের যে পজিটিভ প্রান্তটি রয়েছে, সেটিকে আমরা ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করে দিব। এটি হলো গিয়ে আমাদের বাজারের পজিটিভ প্রান্ত। ব্যাস, আমাদের কিন্তু কানেকশনটি সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে সার্কিট ডায়াগ্রামটি রয়েছে, সেটিকে সরিয়ে একটি আগুনের সোর্স নিয়ে আসব, যাতে আমরা আমাদের যে ফায়ার অ্যালার্মটি রয়েছে সেটিকে পরীক্ষা করতে পারি। তো প্রথমে আমরা আমাদের যে ফায়ার অ্যালার্মটি রয়েছে, সেটিকে অন করে দিব এবং এখন যেহেতু কোনো আগুন নেই, তাই আমাদের বাজারটি অফ অবস্থায় রয়েছে। এখন আমরা এখানে যদি আগুন দেই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বাজারটি কিন্তু বিপ করছে, অর্থাৎ আমাদেরকে অ্যালার্ম দিয়ে সতর্ক করে দিচ্ছে যে এখানে আগুন রয়েছে, অর্থাৎ আমাদের ফায়ার অ্যালার্মটি কিন্তু পারফেক্টলি কাজ করছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরো দরকারি কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকো।